হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। এখন ফোন খুললেই সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই বাড়িতে পিৎজা বানাচ্ছে, তাই আমিও একবার এই রেসিপিটা ট্রাই করেই দেখলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পিৎজা বানানোর জন্য আমি বাটিতে একটু হালকা গরম জলে চিনি গুলে আর 1 চামচ ইস্ট গুলে রেখে দিলাম চাপা দিয়ে 10 মিনিট মতো। 10 মিনিট পরে পিৎজার ডোটা তৈরি করে নেব। এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, একটা পিৎজা করব। তাতে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে হালকা গরম জল দিয়ে ময়দাটা একটু নরম নরম করে মেখে নেব। বেশি শক্ত হবে না। দেখো কীরকমভাবে মেখেছি আমি ময়দাটা। এরকমভাবে মেখে আবার চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। ডোটা আরও বেশিক্ষণ মেখে রাখলে আরও বেশি ভালো হবে, কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি 10 মিনিট মতোই রেখেছিলাম। আমি এখানে চিকেন পিৎজা করব, তাই চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে তাতে ভিনেগার, সয়া সস, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে আর ময়দাতে একটু কোট করে লো ফ্লেমে ভেজে নেব চিকেনটাকে। হাই ফ্লেমে ভেজে নিলে চিকেনটা উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। পিৎজায় দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমি সেইগুলো রেডি করে নিয়েছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম, চলো সেই ময়দার ঢাকনাটা খুলে দেখি ময়দাটা কতটা ফুলে উঠেছে। তো চলো, ময়দাটা দেখো কতটা সুন্দর নরম, সফটি আর ফুলে গেছে। পিৎজাটা এই ময়দা মাখাটাতেই আরও দারুণ ও সুন্দর হবে। তো যদি হাতে জড়িয়ে আসে তাহলে হাতে একটু তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়ে এবার এটা বেলে নেব। মাঝখানটা একটু পাতলা করে আর সাইডগুলো মোটা মোটা করে বেলে নেব। নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানগুলো ফুটো করে দেবে এইভাবে। এবার যাতে পিৎজাটা তৈরি করব সেই থালাটাতে একটু তেল মাখিয়ে নেব। আমি এই ঢাকনাটায় তেল মাখিয়েছিলাম, কিন্তু এই ঢাকনাটায় হয়নি। তারপর একটা থালা ছিল বড়, সেই থালাটাতে রেডি করেছিলাম। আমার কাছে ভেজ মেয়োনিজ ছিল, সেটা দিয়ে আর রেড চিলি সস দিয়ে আর টমেটো সস দিয়ে ভালো করে পিৎজার ওপরে মাখিয়ে নিলাম। তারপরে একে একে ক্যাপসিকাম কুচো, টমেটো কুচো, পেঁয়াজ কুচোগুলো চৌকো চৌকো করে কাটা ছিল সেইগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তারপর ভেজে রাখা চিকেনটা উপরে দিয়ে আবারও একটু টমেটো সস দিয়ে দেব। তারপর 3টে চিজ নিয়ে উপর থেকে গ্রেট করে দিয়ে তারপর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পিৎজাটা সাজানো। তারপরে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে লো ফ্লেমে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নেব। ওটা গরম হয়ে আসলে তাতে এবার পিৎজাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবে পিৎজাটা কতটা দারুণ হয়েছে। তখন নিজের চোখকেই বিশ্বাস করবে না যে তুমিও এইভাবে পিৎজা বানাতে পারো। সত্যি আমি সেদিন ভাবতে পারিনি যে আমি পিৎজা এত সুন্দর বানাতে পারবো। এটা যতটাই দারুণ হয়েছিল খেতে, এটা ততটাই সুন্দরভাবে নরম হয়েছিল। আমার কাছে পিৎজা কাটার ছিল না, তাই ছুরি দিয়ে পিৎজাটা কাটলাম। তোমরা যদি এইভাবে ট্রাই করো, দোকানের মতো পিৎজা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। দেখো বন্ধুরা পিৎজাটা কতটা নরম হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজ এই পর্যন্তই। আমরা মজা করে পিৎজা খাই, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। ওকে, বাই।